عن ابن عباس رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم حين انكشفت الشمس 8 ركعات في 4 سجدات রাওয়াহু মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের সালাত। চন্দ্র গ্রহণের সালাত, সূর্য গ্রহণের সালাত। ইনকাশাফাত অথবা কাশাফাত অথবা খাসাফাত, খাসাফা হোক আর কাসাফা হোক, দুটার অর্থই হচ্ছে চন্দ্রগ্রহণ লাগা অথবা সূর্যগ্রহণ লাগা। কেউ একটা বলে থাকলে আর একটা তার বিপরীত ব্যবহার হয়ে থাকে। উভয়ের সমন্বয়ে একই কথা হলো চন্দ্রগ্রহণের জন্য এই শব্দ, সূর্যগ্রহণের জন্য এ শব্দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না শামসা কাশাফাত আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা সূর্যগ্রহণ লেগেছিল রাসূলের যুগে। ফাবাসা মুনাদিয়ানা সালাতু জামিয়া, তখন তিনি একটা লোককে বললেন যে তুমি যাও, মানুষকে ডেকে নিয়ে আসো, বলো আসসালাতু জামিয়া, জামাতবদ্ধভাবে সালাত শুরু হতে যাচ্ছে, এই বলে তুমি চিৎকার দিয়ে মানুষজনকে ডেকে নিয়ে আসো। বিবরণে বোঝা যায় পুরুষ নারী সবাই আসবে, সবাইকে ডেকে নিয়ে আসো। ফা তাকাদ্দামা, এই কথা বলার পরে তিনি একটু আগে বাড়লেন। ওয়াসাল্লা আরবা রাকাতিন ফি রাকাতাইনে ওয়া আরবা সাজদাতিন, তিনি 2 রাকাত সালাত আদায় করতে 4টি রুকু করলেন, 4টি সিজদা করলেন। অর্থাৎ 2 রাকাতে 4 রুকু, 2 রাকাতে 4 সিজদা। তাহলে 1 রাকাতে 2 রুকু, 1 রাকাতে 2 সিজদা। 1 রাকাতে 2 সিজদা হয় তা আমরা জানি, তা আমরা জেনে আছি, করেই থাকি। তবে 1 রুকুতে 1 রাকাতে 2 রুকু হয়, এটা আমাদের অবগতির বাইরে। চন্দ্র সূর্য গ্রহণে 1 রাকাতে 2 রুকু হয়, 1 রাকাতে 3 রুকু হয়, 1 রাকাতে 4 রুকু হয়, সবই সহিহ হাদিস। সবগুলি বুখারী মুসলিম থেকে, যা আমরা ধারাবাহিকভাবে অবগত হব ইনশাআল্লাহ। অত্র বুখারী মুসলিমের হাদিস আমরা বুঝতে পারলাম যে চন্দ্র সূর্য গ্রহণের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত আদায় করলেন, তাতে ছিল 4 রুকু, তাতে ছিল 4 সিজদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনকাশাফাতিশ শামসু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূলের যুগে সূর্যগ্রহণ লেগেছিল, চন্দ্রগ্রহণ লেগেছিল। হিনা মাতা ইব্রাহিম ও ইবনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আবার মারা গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম। একদিন সূর্যগ্রহণ লেগেছিল, সেই দিন আবার মারা গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 রাকাতিন বে-4 সাজদাতিন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 রুকুতে 4 সিজদায় 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 রুকুতে 4 সিজদায় 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 রুকুতে 4 সিজদায় 2 রাকাত সালাত আদায় করেছিলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজা ইনকাশাফাতিশ শামসু 8 রাকাতিন ফি 4 সাজদাতিন, একদা সূর্যগ্রহণ লাগলে, একদা চন্দ্রগ্রহণ লাগলে, একদা সূর্যগ্রহণ লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রুকুতে 4 সিজদায় 2 রাকাত সালাত আদায় করেন। 8 রুকুতে 4 সিজদায়
2 রাকাত সালাত আদায় করেন, 8 রুকুতে 4 সিজদায় 2 রাকাত সালাত আদায় করেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রহমান সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরতামি বিআশমিল্লি বিল মাদিনা, আমি আব্দুর রহমান ইবনে সামরা একদা মদিনায় তীর প্রশিক্ষণ নিচ্ছিলাম বা তীর চালিয়ে হাতটা ঠিক করছিলাম। মাঠে আমি এই কাজে ব্যস্ত আছি, আমার নিজের তীর মদিনাতে এক জায়গায় আমি তীর চালিয়ে হাতটা ঠিক করছি, তীর ট্রেনিং দিচ্ছি। এ কথা আব্দুর রহমান সামরা বলেন। ফি হায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটি ছিল রাসূলের যুগে। ইনকাশাফাতি শামস, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে। মদিনায় আমি এই কাজে ব্যস্ত ছিলাম, ঘটনাটি ছিল রাসূলের যুগে, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে। ফানাবাস্তহা, আমি তীরগুলি ছুঁড়ে মারলাম। ফাকুল, তো আমি বললাম, আল্লাহে লানজুর মা হাদাসা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুসুফি শামস, আল্লাহর কসম আমি দেখব রাসূলের কি ঘটেছে সূর্য গ্রহণে। আমি দেখতে চাই রাসূলের অবস্থা সূর্যচন্দ্র গ্রহণে তিনি কি করেন। আল্লাহর কসম আমি তীরগুলি ছুঁড়ে মারলাম। আমি বললাম, আল্লাহর কসম আমি দেখব রাসূলের অবস্থা, তার কি ঘটে সূর্যগ্রহণে চন্দ্রগ্রহণে। ফাতাইতুহু, আমি দৌড়িয়ে চলে আসলাম মসজিদে। ফারাইতুহু কায়েমান ফিস সালাতে, দেখলাম তিনি দাঁড়িয়ে সালাতের মাঝে। রাফি ইয়াদাইহি, 2 হাত উঠিয়ে তিনি দোয়া করছেন। দেখলাম তিনি 2 হাত উঠে দোয়া করছেন, প্রার্থনা করছেন। ফাজালা, তিনি বলছিলেন, ইকব্বিরু আল্লাহু আকবার, তিনি বলছিলেন ওয়াইহাল্লিলু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছিলেন ইসাব্বিহু সুবহানাল্লাহ ওয়ায়াদু, তিনি দোয়া করছিলেন, তিনি সুবহানাল্লাহ বলছিলেন, তিনি আলহামদুলিল্লাহ বলছিলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন, তিনি প্রার্থনা করছিলেন। এই অবস্থা আমি তার দেখলাম। এ কথা আব্দুর রহমান সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তিনি বলেন, সুম্মা কারা সূরাতাইনে ওয়া সাল্লা রাকাতাইনে, সেদিন তিনি 2টা সূরা পড়েছিলেন, 2 রাকাত সালাত আদায় করেছিলেন। হাদিস মুসলিম। সেদিন তিনি 2টা সূরা পড়েছিলেন, 2 রাকাত সালাত আদায় করেছিলেন। স্পষ্ট হবে বিবরণ আবারও, তবে এখনকার মতো এইভাবে স্পষ্ট রইল যে হাত তুলে দোয়া আগেই করা যায়। হাত তুলে দোয়া করতে করতে তাসবিহ তাহলিল পাঠ করতে 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 হাত্তা তানজালিয়া শামস, যখন একবারে সূর্য প্রকাশ হয়ে যাবে তখন 2 রাকাত সালাত আদায় করবে 2টি সূরাতে, তখন হলো স্বাভাবিক সালাত। তখন 2 রাকাত সালাত আদায় করবে 2টি সূরাতে, তখন হলো স্বাভাবিক সালাত। এটি একটি নিয়ম। তবে আগেই হবে হাত তুলে দোয়া দীর্ঘ সময় ধরে, যাতে হাত তুলে দোয়া করতে 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 সূর্য প্রকাশ পেয়ে যায়, চন্দ্র প্রকাশ পেয়ে যায়। এ তো ঢাকা পড়েছে, এক সময়ে প্রকাশ হয়ে যাবে। এ তো ঢাকা পড়েছে, এক সময়ে প্রকাশ হয়ে যাবে। চলতেই থাকবে দোয়া প্রার্থনা যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেয়েছে। প্রকাশ হলে 2টি সূরা দিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা ইনকাশাফাতি শামস ফাসাল্লু ওয়া উদু হাত্তা ইয়াকশিফা মা বিকুম, যখন সূর্যগ্রহণ লাগবে তখন সালাত আদায় করো, তখন দোয়া প্রার্থনা করো। যখন সূর্যগ্রহণ লাগবে, যখন চন্দ্রগ্রহণ লাগবে
তখন দোয়া প্রার্থনা করো, সালাত আদায় করো, যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেয়েছে, যতক্ষণ পর্যন্ত চন্দ্র প্রকাশ না পেয়েছে, তখন সালাত আদায় করো, তখন দোয়া করতে থাকো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল কুসুফে, যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাল কুসুফে বিকিরাতিহি। একদা আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণে সালাত আদায় করেন, তাতে তিনি জাহরি কেরাত করেন। একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণে সালাত আদায় করেন, কেরাত স্পষ্ট করেন। হাদিস বুখারী মুসলিম। বিবরণে বোঝা যায় যে চন্দ্র সূর্য গ্রহণের সালাত 2 রাকাত আদায় করতে হবে। 4 রুকুতে করা যায়, 6 রুকুতে করা যায়, 8 রুকুতে করা যায়, তবে সিজদা 4টা। বিবরণে বোঝা যায় যে হাত তুলে দোয়া পরেও করা যায়, হাত তুলে দোয়া আগেও করা যায়। বিবরণে বোঝা যায় চন্দ্র সূর্য গ্রহণ লাগলে তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, তাকবীর পাঠ করতে হবে, সালাত আদায় করতে হবে, কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করতে হবে। আরও বিবরণ আসছে পরবর্তী খুতবায়। আল্লাহ বুঝে সময়ের গতিতে সুযোগ হলে চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায়ের তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনকাশাফাতিশ শামসু আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা রাসূলের যুগে সূর্যগ্রহণ লাগলো। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্নাসু মাআহু। আল্লাহর নবী সালাত আদায় করলেন, জনগণ তার সাথে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, জনগণ তার সাথে সালাত আদায় করলেন। ফাকামা কিয়ামান তাবিলান নাহওয়ান মিন কিরাতে সূরাতিল বাকারা। তিনি সালাতে দাঁড়ালেন, তিনি এত লম্বা কেরাত করলেন, তাতে প্রথম রাকাতেই সূরা বাকারা পড়ার সমান দেরি করলেন। সূরা বাকারা 2.5 পারা। কথার সিরিয়াল বুঝতে হবে, কিভাবে চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করতে হবে তাও অত্র হাদিসে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায়ের জন্য দাঁড়ালেন, তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। এই পরিমাণ দাঁড়িয়ে থাকলেন যে সূরা বাকারা পড়া যাবে। সুম্মা রাকা ফারুকুআন তাবিলান, তারপর তিনি রুকু করলেন, দীর্ঘ সময় রুকুতে থেকে গেলেন। ফাকামা কিয়ামান তাবিলান, এরপর তিনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কেরাত করতে লাগলেন। মানে ওই যে শুরু হয়ে যেভাবে কেরাত হয়েছিল, তবে সূরা ফাতিহা লাগবে না, প্রথমেই ছিল সূরা ফাতিহা। এখন রুকু থেকে উঠে আবার কেরাত চলবে। মুখস্থ না থাকলে না সালাত তো কিছু আছে, পড়তেই থাকবেন শতবার। ফাকামা কিয়ামান তাবিলান, তিনি দীর্ঘ সময় রুকুতে থেকে দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে কেরাত করতে লাগলেন দীর্ঘ সময়। তবে ফাদুনাল কিয়ামিল আউয়াল, প্রথমে যে দাঁড়িয়েছিলেন তার চেয়ে একটু কম। প্রথমে যে সূরা বাকারা পড়ার সমান দাঁড়িয়েছিলেন তার চেয়ে একটু কম। এইভাবে ধারাবাহিক কমতে থাকবে, একটু খেয়াল করতে হবে। এবার তিনি রুকু থেকে উঠে দাঁড়ালেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। তবে প্রথমে যে দাঁড়িয়েছিলেন যেই পরিমাণ সময়, পরের বারে তার চেয়ে একটু কম। সুম্মা রাকা রুকুআন তাবিলান, তারপরে তিনি রুকু করলেন, লম্বা রুকু।
দুইবার রুকু হচ্ছে। তারপরে তিনি রুকু করলেন, লম্বা রুকু। তবে ফাদুনা রুকুল আউয়ালে, প্রথমে যে রুকু করেছিলেন যাতে থেকে দাঁড়িয়ে গেলেন, সেই রুকুর চেয়ে একটু কম। তাহলে পরবর্তীতে কেরাত একটু কম ছিল, পরবর্তী রুকুও আগের রুকুর চেয়ে একটু কম ছিল। ফারাফা, রুকু থেকে উঠলেন। সুমা সাজাদা, এবার তিনি সিজদা করলেন। এ হলো 2 সিজদায় 1 রাকাত। ফাকামা, ফাকামা কিয়ামান তাবিলা, এবার তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। তবে দুনাল কিয়ামিল আউয়াল, প্রথম রাকাতের দ্বিতীয় দাঁড়ানোর চেয়ে এটা একটু কম। প্রথম রাকাতের দ্বিতীয় দাঁড়ানোর চেয়ে দ্বিতীয় রাকাতের প্রথমটা একটু কম। সুম্মা রাকা রুকুআন তাবিলা, তারপর তিনি রুকু করলেন। দ্বিতীয় রাকাতে দীর্ঘ সময় রুকু করলেন। ফাদুনা রুকুল আউয়ালে, তবে প্রথম রাকাতে যে দ্বিতীয় রুকু ছিল ওটার চেয়ে একটু কম। ফাকামা, যখন রুকু হয়ে গেল তবে একটু কম হয়েছে। ফাকামা কিয়ামান তাবিলা, এবার তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। তবে দুনাল কিয়ামিল আউয়ালে, ওই যে দ্বিতীয় রাকাতের প্রথমে যে দাঁড়িয়েছিলেন তার চেয়ে একটু কম। দ্বিতীয় রাকাতের প্রথমে যে দাঁড়িয়েছিলেন তার চেয়ে একটু কম। তারপরে তিনি রুকু করলেন, দীর্ঘ সময় রুকুতে থেকে গেলেন। তবে দ্বিতীয় রাকাতের যে রুকুটা ছিল, শেষ রুকুটা তার চেয়ে একটু কম। এবার রুকু থেকে তিনি উঠলেন। রুকু থেকে উঠে সিজদায় চলে গেলেন, সিজদায় থাকলেন। সিজদা থেকে উঠে এসে সালাম ফিরলেন। ফানহারাফা, সলাৎ শেষ করলেন। হাত্তাল তাজাল্লাতি শামস, সূর্য প্রকাশ পেয়ে গেছে 2 রাকাত সলাৎ শেষ হতে। সলাতের ধারাবাহিকতা এমনিতেই বাংলা বইয়ে দেখতে পারেন, দোয়ার বইয়ে দেখতে পারেন, আমাদের সলাৎ শিক্ষা বইয়ে দেখতে পারেন, বাংলা হাদিস গ্রন্থ দেখতে পারেন। কেরাত এবং রুকুর ধারাবাহিকতা নিচে নামতে থাকবে, কমতে থাকবে। এইটা খেয়াল করে কেরাত, এইটা খেয়াল করে রুকু করতে হবে। 2 রাকাত 4 রুকু। যদি বেশি রুকু করতে চান তাহলে প্রথম রাকাতে 3 রুকু 2 সিজদা, পরের রাকাতে 3 রুকু 2 সিজদা। আবার যদি রুকু বেশি করতে চান তাহলে প্রথম রাকাতে 4 রুকু 2 সিজদা, পরের রাকাতে 4 রুকু 2 সিজদা। তবে সাধারণত হিমশিম খেয়ে যাবেন বাস্তবায়ন করতে, 4 রুকুই থাক আর 2 সিজদা থাক। 2 রাকাত সালাতে থাক 4 সিজদা 4 রুকু, 4 সিজদা 4 রুকু, 2 রাকাত সালাত। এইটা হবে সহজ। যখন তিনি সালাম ফিরলেন, ইতিমধ্যে সূর্য প্রকাশ পেয়ে গেছে। তিনি বললেন, শোনো, মনে রেখো, ইন্না শামস ওয়াল কামারা লা ইয়াতানি মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহর অনেক নিদর্শন আছে। কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য যায়, কিভাবে চন্দ্র আসে, কিভাবে চন্দ্র যায়, কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে মানুষের জন্ম হয়, কিভাবে মানুষ বড় হয়, কারো আকৃতির সাথে কারো আকৃতির মিল খায় না, কিভাবে গরু ছাগল, কিভাবে পশু প্রাণী, কিভাবে সাগর নালা, কিভাবে ঘাস পাতা, সারা পৃথিবীতে সব কিছুতেই আল্লাহর নিদর্শন রয়েছে। তার বড় নিদর্শন হচ্ছে সূর্য চন্দ্র। লায়নকে সেফানে লে মৌতে আহাদিন বলালে হায়াতেহি, সূর্য চন্দ্রে গ্রহণ লাগে না কারো জীবিত হওয়াতে, কারো মরণ ঘটাতে। কেউ মরে গেলে সূর্য চন্দ্র গ্রহণ লাগে এ কথা ঠিক নয়, কেউ জন্ম নিলে সূর্য চন্দ্রে গ্রহণ লাগে এই কথা ঠিক নয়। যেদিন সূর্য গ্রহণ লেগেছিল
সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছিল। জনগণ বুঝেছিল যে কেউ মারা গেলে চন্দ্রগ্রহণ লাগে, কেউ জন্ম নিলে সূর্যগ্রহণ লাগে, কোনোটাই ঠিক নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফাইজা রাআইতুমু শাইআন মিন যালিকা, যখন তোমরা এরকম কিছু দেখবে তখনই ফাজকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেই এবার শোনেন সাহাবীগণ বলছেন, কালু রাআইনাকা আরাইনাকা, আল্লাহ রাসূল আপনাকে দেখলাম। তানাওয়ালতা শাইআন, কিছু যেন নিলেন, ফি মাকামিকা হাজা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনি কি যেন নিলেন। সুম্মা তাকাকাতা, তারপর দেখলাম আপনি একটু পিছে হটে গেলেন, ঘটনা কি? 2 রাকাত সালাত আদায় করতে আপনাকে এমন কেন দেখলাম? আপনি কি যেন নিলেন, তারপর আপনি পিছে হটে গেলেন। এবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, রাআইতুল জান্নাতা, আমি সালাত আদায় করতে করতে জান্নাত দেখলাম। ফারাইতু উনকুদান মিনহা, আমি মনে করলাম যে জান্নাতের ফলের একটা গোছা নিয়ে নি। আমি মনে করলাম জান্নাতের ফলের একটা গোছা নিয়ে নি, এই জন্য আমাকে হাত বাড়াতে দেখেছো। আপনি কি যেন নিলেন, এই জন্য তোমরা আমাকে হাত বাড়াতে দেখেছো। লাউ আখাযতুহু লা আকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি নিয়ে নিতাম তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা সবাই খেতে শেষ হতো না। যদি আমি জান্নাত থেকে এক অংশ নিয়ে নিতাম তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা সবাই খেতে শেষ হতো না। এরপরে তিনি বলছেন, ওয়া রাআইতুন নারা, তারপরে আমি জাহান্নাম দেখলাম, তখন আমি পিছে হটে গেছিলাম। লাম আরা আফজা কাত্ত, আমি এইরকম ভয়াবহ অবস্থায় জাহান্নাম কোনোদিন দেখিনি। আমি এত ভীতিকর অবস্থায় জাহান্নাম কোনোদিন দেখিনি। আমি দেখতেই পিছে হটে গেলাম। রাইতু আকসারা আলান নিসা, দেখি জাহান্নামের অধিকাংশ নারী, দেখি জাহান্নামের অধিকাংশ নারী, দেখি জাহান্নামের অধিকাংশ নারী। কালু বেমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, কেন কেন অধিকাংশ জাহান্নামী মহিলারা হবে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এই জন্য। সাহাবীগণ বললেন, একফুরনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করে? ওরা কি আল্লাহর সাথে কুফরি করে? কালা, না, আল্লাহর সাথে কুফরি করে না। একফুরনা লাশিরা ও একফুরনা ইহসানা, স্বামীর কুফরি করে। স্বামীর যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার তা করে না। অনুগ্রহের কুফরি করে, আল্লাহর অনুগ্রহের নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা সেভাবে করে না। এই কথা বলার পরে তিনি বলছেন, শোনো, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, তোমরা যদি তাদের সাথে, তুমি যদি তাদের সাথে সারা জীবন ভালো আচরণ করো, সুম্মা রাআত শাইআন মিনকা, তারপরে যদি তোমার কাছে কিছু ত্রুটি দেখতে পাই, তারপরে যদি তোমার কাছে কিছু ভুল দেখতে পাই, ফাকালাত, তাহলে বলবে, মারাই তো মিনকা খায়রান কাত্ত, তোমার কাছে আমি কোনোদিন কল্যাণ দেখিনি, তোমার কাছে আমি কোনোদিন কল্যাণ দেখিনি, তোমার কাছে আমি কোনোদিন কল্যাণ দেখিনি, তোমার কাছে আমি ভালো পাইনি, তুমি আমার স্বাদ মিটাওনি, তুমি আমার অভিমান মাননি, আমি যা চেয়েছি, আমি যা দাবি রেখেছি তা তুমি পূরণ করনি, সারা জীবন করলেও একদিন দেখলে তা উল্টে দেয়। এই কারণে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। সম্মানিত দিনী বোন, যারা আমাদের সাথে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, স্বামী আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, বড় অনুগ্রহ। কষ্ট হলেও ত্যাগ করে, তিতিক্ষা করে, মেনে নিয়ে, তার ভুল ত্রুটিকে উপেক্ষা করে তাকে যথাযথভাবে মূল্যায়ন করার প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটি জরুরি কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিতরিনা ওয়া আজহা, আল্লাহ রাসূল ঈদুল আজহা বা ঈদুল ফিতরে
ঈদের মাঠে গেলেন, ফামাররা আলা নিসাই, তখন তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন ঈদের মাঠে। ঈদের মাঠে মহিলাদের পাশ দিয়ে গিয়ে বলছেন, তাসাদ্দাক নাইয়ে মাশারান নিসা, মহিলারা শোনো, তোমরা দান করো। কেন? এমনি রায় তো আকসারা আহালিন নিসায়ে আকসারা আহালেহান নিসা, আমি জাহান্নামে অধিকাংশই নারী দেখলাম, আমি জাহান্নামে অধিকাংশ নারী দেখলাম, তোমরা দান খায়রাত করো। জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান। তখন উপস্থিত মহিলাগণ বলছেন, বেমায়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বে কুফরিহিন্না, তোমাদের কুফরির কারণে। কি কুফরি? তুকসিরুনা লানা, তোমরা মানুষের বেশি অভিশাপ করো, মানুষের বেশি বদনাম গীবাত করো, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, স্বামীকে মেনে চলো না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মা রাআইতু আযহাবাল রাজুলুল হাজিল মিন ইহদাকুন্না, আযহাবাল বিল হাজিল মিন ইহদাকুন্না, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন কোন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমাদের একজন বুদ্ধিমানের বুদ্ধিকে যে যেমন ভাবে নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না। তোমাদের যে কোনো নারী বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন আবার জিজ্ঞাসা করা হলো, রাসূল, আমাদের বুদ্ধি বিবেক কম কেন, আমাদের দিন কম কেন? তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা শাহাদাতিল মারাতে মিসলো নিসফে শাহাদাতির রাজুল, পুরুষের সাক্ষী একজন, নারীর সাক্ষী দুইজন, একজন পুরুষ সমান দুইজন নারী লাগে কি না? তখন মহিলারা বললেন, জি হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন, এইটা হচ্ছে নারীদের বুদ্ধি কম তার প্রমাণ। আর এই যে হাজাত আলাম তুসল্লি তাসুম, তারা যখন ঋতুবতী হয় তখন তারা সালাত আদায় করে না, তখন তারা সিয়াম পালন করে না, এটা নয় কি? হ্যাঁ, যখন নারীরা ঋতুবতী হয় তখন সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। তখন আল্লাহ রাসূল বলছেন, যালিকা মিন নুকসানিদ দীনিহা, এটা তাদের দিনের ঘাটতি, তাদের বিবেকেরও ঘাটতি আছে, তাদের দিনেরও ঘাটতি আছে। এরপরেও তারা স্বামীকে মেনে চলে না, শুকরিয়া আদায় করে না, যার কারণে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসাজাদা ফাতালা সুজুদা, তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করতে গিয়ে লম্বা সিজদা করলেন। সুম্মান সারাফা, তারপর তিনি সালাত শেষ করলেন। হাত্তা ইনজালাতি শামস, ইতিমধ্যে সূর্য প্রকাশ পেয়ে গেছে। যখন সূর্য প্রকাশ পেয়ে গেছে তখন তিনি বললেন, শুনে রাখো, লায়ানকাশিফু শামসুল কামার লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, চন্দ্র গ্রহণ লাগে না, সূর্য গ্রহণ লাগে না কারো মরণে, কারো জীবনে। অবশ্যই এটা আল্লাহর নিদর্শন। ফায়জা রাআইতুমু শায়ান মিন দালিক, যখন তোমরা এরকম কিছু দেখবে, এক ফাসাল্লু, সালাত আদায় করো, দুই অকাব্বেরু, আল্লাহ আকবার বলো, তিন অদু, দোয়া প্রার্থনা করো, চার অতাসাদ্দাকু, দান খায়রাত করো, অফিরেওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, যখন তোমরা এটা দেখবে তখন ফাদউল্লাহ, আল্লাহকে ডাকো, তার জিকির করো, তার কাছে ক্ষমা চাও। তাহলে ক্ষমা চাওয়া, দোয়া করা, দান খায়রাত করা, সালাত আদায় করা, চারটার সমন্বয়ে সলাতুল কুসুফ বাস্তবায়ন করতে হবে। আগে হাত তুলে দোয়া করতে হবে, না হয় পরে হাত তুলে দোয়া করতে হবে। পদ্ধতি এই। সম্মানিত মসজিদের দ্বীনি মুসল্লি ভাই ও বোন, আমরা আপনাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের বিস্তারিত বিবরণের এক অংশে এসে বলছি, আমি খাকসার সাধারণ মানুষ, আন্তরিকভাবে যা আমি আপনাদের জন্য বলে থাকি তা জরুরিভাবে এই যে, আন্তরিকভাবে যা বলে থাকি তা জরুরিভাবে এই যে,
তাহলে করণীয় হিসাবে কি হতে পারে? করণীয় হিসাবে হতে পারে আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজকার করা, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া, দান খায়রাত করা। অত্র বিষয়গুলিকে সামনে রেখে আমাদের একটি বিষয় ছিল নফল সালাত আদায় করে কথাগুলি বলা। নফল সালাতের ধারাবাহিকতায় আমরা ফরজ সালাতের আলোচনা করে এখন পর্যন্ত আমরা চন্দ্র সূর্য গ্রহণের সালাতে রয়েছি। আপনারা প্রয়োজন মনে করলে জামিয়া সালাতের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে ধারাবাহিকভাবে দেখতে পারেন। আর দেখায় আমরা জরুরি কর্তব্য মনে করি। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে মসজিদে রয়েছেন এবং পৃথিবীর যে কোনো মাধ্যম থেকে অনলাইনে যন্ত্রের মাধ্যমে আমাদের সাথে রয়েছে, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অবগত করাতে চাই যে সালাত এমন একটি মাধ্যম যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সালাত এমন একটি মাধ্যম যা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। তাই আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কোনো কিছু চাইতে হলে, বিপদ থেকে রক্ষা পেতে হলে সালাত আদায় করে চাইতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে। সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আর আল্লাহ তাআলাকে শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমান মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসাবে যা করা লাগে তাতে তিনি উত্তম, বিপদ আপদে যা করা লাগে তাতে তিনি উত্তম। তার মতো কেউ পারে না, না সাহায্য করতে পারে না দিতে পারে। তাই আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সালাতের মাধ্যমে। আমরা জুমার খুতবাকে লক্ষ্য করে সালাতের উপরে যে ধারাবাহিক আলোচনা রেখে আসছি তা অবশ্যই জামিয়া সালাতের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে যা প্রকাশ পাই, যেভাবে প্রকাশ পাই তাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আমার পক্ষ থেকে জরুরি থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় দোয়া প্রার্থনা মানুষের তাকদীরের পরিবর্তন করে দেয়। ভাগ্য যেটা লেখা আছে সেটা আল্লাহ কেটে আর একটা লিখে দেবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে যেটা লেখা হয়েছে, যদি আপনি বেশি বেশি দোয়া করেন তাহলে আপনার এটা কেটে আল্লাহ আর একটা লিখে দিবেন। যার কারণে আপনাকে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ করি। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, দেশবাসী, এলাকাবাসী, সারা পৃথিবীর যেখানে যারা আছি জামিয়া সালাফিকে জানি, আন্তরিকভাবে আপনাকে আমি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। এতে আপনার একটা কথা থাকবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ জামিয়া সালাফিয়ার সাথে যারা শত্রুতা করছে তাদের তুমি হেদায়েত করো। তুমি জামিয়া সালাফের সব কাজকে সহজ করে দাও। পরিস্থিতির কারণে আমাদের কাজের বিঘ্নতা ঘটছে, তা আমরা তা আপনারা বুঝতে পারছেন। সামান্য ব্যাপারে যেসব জমিগুলো আটকে রাখানো হয়েছে, আটকে রাখা মসজিদের কাজে আটকে রাখা তো কোনো জরুরি ব্যাপার নয়। কেন এটা ঘটবে? আমরা তো চাই যে আমাদের যেখানে জমি আছে সেখানে কিছু হোক, কিন্তু সেখানে তো হয় না। এখানে আল্লাহর কিছু আছে, তাই আমাদের অজান্তে আমরা এখানে চলে এসেছি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কোনো দিন চেষ্টা করে কোনো কাজ করতে যাইনি। কাজে আমার একটা দৃঢ়তা থাকে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে একটা সম্মানিত জায়গা রয়েছে, সেটা আমি পাবো। সেটা মাত্র পৃথিবীতে একজন মানুষ পাবে, সেটা হচ্ছে আমি। এরপরেও তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন আমাকে সেই জায়গাটা দেয়। উনি বলছেন আমি পাবো। এরপরে বলছেন
সারা পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সেই জায়গাটা দেয়। সেটাই হচ্ছে আজান শেষে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামা মাহমুদুন ওয়াক্তা। এই দোয়াতে রাসূলের জন্য ওই জায়গাটা চাওয়া হয়েছে। অতএব পৃথিবীর যেখানে আছেন জামিয়া সালাফের হিতাকাঙ্ক্ষী দিনী ভাই বোন, একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আর যেসব কাজগুলি আটকে আছে, থেমে আছে, বিরোধিতার কারণে হচ্ছে না, যারা বিরোধিতা করছে তারাকে যেন আল্লাহ হেদায়েত করেন এবং কাজগুলো যেন আল্লাহ সহজ করে দেন। তিনি সর্বশক্তিমান, তিনি করবেন, আমাদের দোয়ার মাধ্যমে করবেন, ইনশাআল্লাহ করবেন, এটা নিশ্চিত। আজ হোক আর কাল হোক, এটা আমার দৃঢ়তা। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। যা আপনি বাস্তব দেখতে পাচ্ছেন, যেগুলো বাধা বিঘ্ন আছে, সেটা একদিন কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবেই যাবে। তবে সময়ের ব্যবধান, কষ্ট পাচ্ছি মাত্র, বেশি বেশি দোয়া করেন, তাহলে সহজে কেটে যাবে ইনশাআল্লাহ। দিনী ভাই বোনকে আমি দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে পৃথিবীর যে প্রান্তে যেখানে আছেন না কেন, দানের হাতটা প্রশস্ত করবেন। অর্থ সম্পদ ছাড়া নবীগণের চলেনি, কোনো মানুষের চলেনি, আপনারও চলবে না। কাজেই আপনি কোনো সময় আপনার দানকে ছোট হাতে দেখবেন না। যেদিন বাইতুল হাম জামে মসজিদে আসবেন, সেদিন খেয়াল করে টাকা পয়সা কিছু সাথে নিয়ে আসবেন, কোটের যেন আপনার সামনে দিয়ে পার হয়ে না যায়। যারা হিসাব রক্ষক আছে তাদের হাতে বা আমার হাতে 2000, 5000, 50,000, যেটা আপনার সহজ সম্ভব হয়। জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, সেটা হলো দান। আমি দান করে জান্নাত কিনে নিতে পারি, এই কথা আল্লাহ তাআলা বলেন। মর্মে দানের হাত প্রশস্ত রাখবেন। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমার দিনী ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা জামিয়া সালাফের জন্য দোয়া করছে, যারা জামিয়া সালাফিয়াতে অর্থ সম্পদ আর্থিক সহযোগিতা করে, তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো। তুমি তোমার অর্থ সম্পদকে নিরাপদে রাখো। তুমি তাদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদে বরকত দান করো। তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ, তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ, তুমি আমাদের দাবি কবুল করো। জুমার খুতবার শেষে তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।